স্ত্রী রে তুমি কেন রে চোখের পানি গুলো চিনি দিয়া কাঁদো? তোমার কি আব্বা আম্মার লাগি ভাইয়া লাগে নাকি? আল্লাহর বান্দি কিছু কথা বলে না, খালি চোখের পানি গুলো চিনি দিয়া কাঁদলে মহিলাকে আবার জিজ্ঞেস করে, স্ত্রী রে তুমি যে চোখের পানি গুলো চিনি দিয়া কাঁদো, তোমার কি ভাই বোনের জন্য মায়া লাগে নাকি? আল্লাহর বান্দি কোনো কথা বলে না, খালি চোখের পানি গুলো চিনি দিয়া কাঁদলে মহিলা বলে, আমার স্বামী আবার আমার জিজ্ঞেস করে, স্ত্রী তুমি কেন, তোমার শরীর খারাপ হয়েছে নাকি? আল্লাহর বান্দি কিছু কথা বলে না, মহিলা বলেন আমি পশ্চিম দিকে তাকায় দেখি সূর্য লাল হয়ে গেছে, একটু ঘুরি পৃথিবীর পশ্চিমে পাহাড়ের পাদদেশে সূর্য অস্তমিত হয়ে যাবে। মহিলা বলেন আমার কান্নার আওয়াজ আরো বেড়ে গিয়েছে। আল্লাহর বান্দি বলেন আমি পাহাড়ের পৃষ্ঠে চর হয়ে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমায় গেলাম। যে মাত্র ঘুমায় গেলাম এমনি স্বপ্নের ঘরে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। রাহমাতুল নবী আমারে দেখে দেখে বলেন, আল্লাহর বান্দি কেন তুমি চোখের পানি গুলো চিনি দিয়া কাঁদো? মদিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমি কান্দি, আমার একজন বাদশার সাথে বিয়ে হয়েছিল, ওনার একটা মুকুট একদম ভিক্ষুকরে আপনার নামের খাতিরে দান করার কারণে আমার ডান হাতটা গুড়া দিয়া কেটেছে। আমার নবীজি মনে ব্যথা নাই তাহলে কাঁদলো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একজন দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হয়েছে, রাত্র যাপন করে নাই, একটু বলি সূর্য অস্তমিত হয়ে যাবে, ওনার দেশে বাড়িতে আমি যখন পৌঁছে যাবো আমার নবীজি আমার দ্বিতীয় স্বামী আমার সাথে রাত্র যাপন করবে, তাকায় দেখবে আপনার নামের কারণে আমার একটা হাত কাটা গেছে। আল্লাহর নবী গো আমার দ্বিতীয় স্বামী আপনার নামের উপরে খারাপ ধারণা করি কিনা এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লেখে লেখে বলে, আল্লাহর বান্দিরে কান্দিস না, চোখের পানি গুলো চিনি দিয়া কান্দিস না রে মহিলা, তোর কাটা হাত কোথায়? আল্লাহর বান্দি কান্দার ঘর। আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি কাটা হাতটা তেলে বাজা করে তাদের ভিতরে কি দিয়েছি? রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দিরে দাও তোমার কাটা হাত আমি নবীজির হাতের মধ্যে দিয়া দাও। মহিলা বলেন, স্বপ্নের ঘরে আমি আমার কাটা হাত রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে দিয়ে দিলাম। যেই মাত্র দিলাম এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখ মোবারক থেকে তুতুর মোবারক নিয়া আমার কাটা হাতের মধ্যে লাগায়া হাতটা আমার শরীরে লাগায়া দেয়। যেই মাত্র লাগায়া দেয় এমনি আমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রাহমাতুল লিল আলামিনের তুতুর মোবারকের ছোঁয়া লাগে, আমার কাটা হাত ভালো হয়ে যায়।